হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো আজকে মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ডিজাইন ট্যাবটি আছে, তো ডিজাইনের ভিতর থেকে আমরা যে কাজগুলা করতে পারি সেগুলো আপনাদের মূলত দেখাবো। তো আজকে আমরা ডিজাইনের ভিতরে যে থিমগুলো আছে সেই থিমগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আপনার আছে স্লাইড সাইজ এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। মূলত স্লাইড সাইজ আর ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো আছে সেই জিনিসগুলো আপনাদেরকে একবারে পুরোপুরি দেখিয়ে দেওয়া হবে। তো আপনারা যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে আসি আপনার ডিজাইন ট্যাবটি। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্টের যে আপনার ডিজাইন ট্যাবটি আছে, তো ডিজাইন ট্যাবটি নিয়ে মূলত আজকে আমরা ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো ধরনের ভিডিওটি স্কিপ করে টেনে দিবেন না, কারণ পরে বুঝতে পারবেন না যে আসলে কি হয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমরা গত ক্লাসের ফাইলটি কপি করে রেখেছিলাম, সেভ করে রেখেছিলাম, তো সেটা আমরা ওপেন করলাম। উইন্ডোজ 10 উইন্ডোজ 8-এর যে দুইটা স্লাইড। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ডিজাইন ট্যাবে। তো ডিজাইন ট্যাবে গেলাম, যাওয়ার পরে দেখেন এই জায়গায় অনেক ধরনের ডিজাইন আছে, এই দেখেন। তো আমরা যদি এইটা দেই তাহলে এরকম আসবে, এটা দিলে এরকম আসবে, অনেক ধরনের। এটা দিলে এরকম আসবে, অনেক ধরনের থিম আছে, এগুলোকে থিম বলা হয়। তো আমি মনে করেন আমি এই থিমটি ইউজ করব। তো এই থিমটি ইউজ করে আমি যদি এখন ক্লিক করে দেই তাহলে কিন্তু মনে করেন আমার যে দুইটা স্লাইড আছে সেই দুইটা স্লাইডের ভিতরেই কিন্তু আমার এই থিমটা ইউজ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এই এই থিম এই স্লাইডে অন্তত একটা এই থিমটা ব্যবহার করব। তাহলে এটাতে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখেন অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড নামে একটি কথা আছে। তো এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে এই দেখেন আমাদের এই স্লাইডটা শুধু এরকম হলো। এটা আরেকটু এদিকে টান দিলে আমার এটা ঠিক হয়ে যাবে। একটু নিচে নামাই, দেখতে সুন্দর লাগবে। এটাকে একটু নিচে নামাই। তো এই গেল আপনার মূলত এই থিমটা ইউজ করলাম এই স্লাইডের মধ্যে। এখন দেখেন এখানে কিছু কিছু ভ্যারিয়েন্টস দেওয়া আছে, মানে এটা আরেকটা ভ্যারিয়েন্টস, এটা আরেকটা ভ্যারিয়েন্টস, এটা একটা সুন্দর সুন্দর কিছু ভ্যারিয়েন্ট দেওয়া আছে। তো আপনি যদি চান যে আপনি এটা রাখবেন তো এটাতে ক্লিক করবেন, দেখবেন এটা হয়ে গেছে। অবশ্যই সুন্দর একটি ভ্যারিয়েন্ট। তো এটা গেল মূলত আপনার থিমের কাজ। আপনি এখন যেই থিমটাই রাখবেন ওইটাই কিন্তু এখানে আসবে। আপনার পছন্দ মতো থিম আপনি ব্যবহার করবেন কাজের সুবিধার্থে। তো তারপরে আসি আমি পরবর্তী যে স্লাইডটা আছে সেটাতে আসি। সেটাতে আসার পরে এখন আমি আচ্ছা আমরা এখানে দেখেন স্লাইড সাইজ আছে। স্লাইড সাইজে আপনার স্ট্যান্ডার্ড 4:3 এবং ওয়াইড স্ক্রিন 16:9। যদি আপনার মনিটরটা যদি স্কোয়ার মনিটর হয় সেক্ষেত্রে আপনারা স্ট্যান্ডার্ড দেবেন 4:3, আর যদি ওয়াইড স্ক্রিন হয় তাহলে আপনার 16:9 দেবেন। আর যদি আপনারা কাস্টম ভাবে করে নিতে চান সেক্ষেত্রে কাস্টম স্লাইডে গিয়ে দেখেন এখানে ওয়াইড স্ক্রিন, হোয়াইট, হাইট, নাম্বার, পোর্ট্রেট, অনেক ধরনের জিনিস আছে। এখান থেকে আপনারা সেটা করে নিতে পারবেন। তো আমরা মূলত ম্যাক্সিমাম মানুষই আমরা ওয়াইড স্ক্রিন চুজ করি, কারণ ওয়াইড স্ক্রিন মনিটরই আজকাল অনেকেই ব্যবহার করে। তো এখন আমরা যেটা করব, আমরা তো ফার্স্ট স্লাইডে আমরা এখানে থিম ইউজ করেছি, তো সেকেন্ড স্লাইডে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ফার্স্টে আছে সলিড ফিল। সলিড ফিল মানে হচ্ছে যেই রংটা দিবেন আপনার ব্যাকগ্রাউন্ডে, যে কালার আছে এই কালারে যদি আপনি এখানে কমলা দেন কমলা আসবে, যদি এটা দেন লাল আসবে, আবার এখানে একটা লাল আছে গাঢ় লাল, তো আবার এই কমলা দিলে কমলা আসবে, হলুদ দিলে হলুদ আসবে, টিয়া কালার দিলে টিয়া কালার, মানে আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে দিতে পারেন। এটা হচ্ছে সলিড ফিল ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের। তারপরে আসি আমরা গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট ফিল হচ্ছে অনেকগুলো কালারের সমন্বয়। তো দেখেন গ্রেডিয়েন্ট ফিলে আপনার এখানে গ্রেডিয়েন্ট স্টপ আছে, অনেকগুলো জিনিস আছে, চারটা। এখান থেকে আপনারা আরও কালার নিতে পারবেন। অ্যাড গ্রেডিয়েন্ট স্টপ, রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ, আপনার যেটা যেটা দরকার। তো আমরা ফার্স্টটায় ক্লিক করলাম, যেটা সাদা দেখাচ্ছি। ক্লিক করে আমরা এখান থেকে কালার মনে করেন দিলাম লাল। দেখেন আমার উপর সাইডটা কিন্তু লাল হয়ে গেল, এই যে। তারপরেরটা আমরা ক্লিক করব গ্রেডিয়েন্ট স্টপে, কালারে গিয়ে আমরা দিলাম মনে করেন কমলা। কমলা চলে আসছো। তারপরে একটু এদিকে টান দিয়ে আমরা এটার মধ্যে ক্লিক করে গ্রেডিয়েন্ট স্টপে ক্লিক করে আমরা এখান থেকে কালার দিলাম মনে করেন হলুদ। দেখেন হলুদ শেডটা চলে আসছে। আর এই লাস্টেরটায় মনে করেন যে আমি দিলাম হচ্ছে
নীল, এই দেখেন নিচে নীল চলে আসছে। তো আমার 4টা গ্রেডিয়েন্ট স্টোভে 4টা কালার তৈরি হয়েছে এবং অসাধারণ লাগছে দেখতে। তো আমরা চাচ্ছি যে না আমরা আরও 2টা কালার 2টা গ্রেডিয়েন্ট স্টোভ ব্যবহার করব। তো আমরা এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু আরেকটি গ্রেডিয়েন্ট স্টোভ এসেছে এখানে। আরেকটা দিই, আমরা আরেকটা আনলাম। তো এটাকে আমরা একটু এদিকে নিয়ে যাই। হলুদটাকে একটু এদিকে আনি। এই টিয়া কালারটা আমরা চেঞ্জ করে আমরা এটাকে এই কালার দিলাম সবুজ। আর এখানে যে নীল যেটা আছে এটাতে ক্লিক করে এখানে আমরা এই নীলটা ইউজ করি। আর লাস্টে যেটা আছে সেটাতে আমরা বেগুনি ইউজ করি। তো দেখেন আমাদের এখানে প্রায় সবটি কালারই আসছে। এগুলোকে একটু ছড়িয়ে এদিকে নিয়ে আসি বাম সাইডে, তাহলে সবগুলো কালারই ফুটবে। এই দেখেন সবগুলো কালারই ফুটেছে। তো এখানে আবার পজিশন আছে, যে পজিশন, ট্রান্সপারেন্সি, এগুলো ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে গ্রেডিয়েন্ট স্টপে গ্রেডিয়েন্ট ফিল যেটা সেটাতে আপনি অনেকগুলো কালার একসাথে ব্যবহার করতে পারবেন। তো তারপরে আসি আমি পিকচার অর টেক্সচার ফিল। এখানে পিকচার টেক্সচার ফিলে দেখেন এই টেক্সচারে অনেকগুলো টেক্সচার আছে। আপনি যেটা দিবেন এটা মাছের, তারপরে এইটা আসবে আর কি, সেই রং মানে সেই ডিজাইনটা আপনার এখান থেকে ধারণ করবে। এটা হচ্ছে পিকচার অর টেক্সচার ফিল। তারপর আছে প্যাটার্ন ফিল। প্যাটার্ন ফিলে আপনার ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড এরকম আছে, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। তো ফোরগ্রাউন্ডে যদি আপনি লাল ইউজ করেন, দেখেন আপনার ফোরগ্রাউন্ডে লাল হয়ে গেছে। আবার যেরকম ডিজাইন আপনি যে ডিজাইন দেবেন সেটাই আসবে। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ডে যান, তো ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি দেন হলুদ, তাহলে দেবেন এই যে হলুদ, ভিতর হলুদ এসেছে। তো আপনি যদি দেন কালো, এই যে কালো আসবে, এই দেখেন কালো চলে আসছে। তো এটা হচ্ছে প্যাটার্ন ফিল, এটা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। যদি অ্যাপ্লাই টু অল দেন তাহলে সবগুলা স্লাইডের মধ্যে এরকম চলে আসবে। তো আমার ব্যক্তিগতভাবে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। তো গ্রেডিয়েন্ট ফিলটা দেখতে অনেক চমৎকার। যদি আপনি ভালো ভালো কালারের কম্বিনেশন করতে পারেন তাহলে বিষয়টা আরও সুন্দর হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন আমরা কিভাবে ডিজাইনের কাজটা করলাম, ফরম্যাট, ব্যাকগ্রাউন্ড, স্লাইড সাইজ এগুলোর কাজ করলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।